জাতির সামনে যদি আর কোনো মহা সংকট তৈরি হয়, এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয়, এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয়, তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি, তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, একটা রিচ পার্লামেন্ট, কোয়ালিটি পার্লামেন্ট করার প্রয়োজনে আমরা এদেশে পিআর পদ্ধতির দাবি করেছি। পৃথিবীর 91টার বেশি দেশে পিআর পদ্ধতি চালু আছে, ঠিক আছে। অনেকে বলছেন পিআর পদ্ধতিতে কিছু প্রবলেম আছে, স্বতন্ত্র প্রার্থী কিভাবে হবে, সরকার ঝুলন্ত হবে। 6টা পদ্ধতি আছে পিআর এর। আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি, তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। শর্ত তো আমাদেরকে একমত হতে হবে, কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই, তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। সেজন্য এখনো সময় আছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে। যেসব বিষয়গুলো এখনো অসমাপ্ত, অনিষ্পন্ন, আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের নীতিতে আমরা নিজেরা নমনীয় হই, জাতির সামনে যদি আর কোনো মহা সংকট তৈরি হয়, এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয়, এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয়, তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি, তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে পড়তে পারে। সেজন্য সকল রাজনৈতিক দল, জনগণ, সরকার প্রধান, ঐক্যমত্য কমিশনের প্রধান, তার সঙ্গে যারা আমরা কাজ করছি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অন্তত অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের যে ম্যান্ডেট যেটা বোঝা যায়, যে সার্ভেগুলো হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে কি মতামত আসছে, এর প্রতি শ্রদ্ধা রেখে এমন সংস্কার, এমন কিছু নিয়ম পদ্ধতি আমরা এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করি যেন জন আকাঙ্ক্ষা প্রতিফলন করে। জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য লিগাল এক্সপার্টরা যেসব মতামত দিয়েছেন, সংবিধান আদেশ, কনস্টিটিউশন অর্ডারের কথা ছিল, রেফারেন্ডাম, গণভোটের কথা ছিল, সেসব আলোচনা এখন একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হতে পারে। সেখানে প্রশ্ন আসছে, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে কি পদ্ধতিগত জটিলতা আসতে পারে, সেটাও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে এই নির্বাচন হয়ে গেলে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে জুলাই সনদের সব বিষয়গুলো বাস্তবায়িত হবে কিনা, নাকি যারাই নির্বাচিত হবেন তারা এসে আবার নতুন কোনো প্রতিবন্ধকতার কারণ ঘটাবেন কিনা, এই সব ফাঁক ফোকরকে বন্ধ করে সিদ্ধান্তের পূর্বে যারা ঐক্যমত্য কমিশনে কাজ করছেন, আমাদের সকলকেই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি কোনো রাজনৈতিক দলের উচিত নয় রাজনীতিতে নতুন করে কোনো সংকট তৈরি হয় এমন পথে যাত্রা করা। সেজন্য আমরা শুধু বক্তৃতায় বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় আমরা দেখি যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই ব্যক্তির স্বার্থের চেয়ে, দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ যদি বড় করে আমরা দেখতে পারি, তাহলেই হয়তো আমরা জাতির এই সংকটে একটা ঐক্যবদ্ধ জায়গায় ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে পারবো।